এই মুরের লোক কথা কল না খা, এরা বোধহয় গোপালগঞ্জের লোক নাকি? কথা কর। আমি এই গাবতলি একবার মাহফিলে এসে বলছিলাম, তখন ওই তারেক রহমান লন্ডনে, ওই যে 17 বছর উনি থাকলেন, আমি বললাম যে এই সরকার যদি ঢাকা এয়ারপোর্টে নাম্বার না দেয়, একবার লন্ডন থেকে হেলিকপ্টার চলে যা আলতাপুর নেতা খেলার মাঠে নামাম। কথা কন। তখন ওই উপজেলা চেয়ারম্যান, আপনাকে নাম কে? সাবেক উপজেলা চেয়ারম্যান, মানে বিএনপির উপজেলা চেয়ারম্যান ছিল, তো ওনার সাথে একটা লোক ছিলেন লম্বা করে, হুজুরের সাহস কিরে বা, আমরা খবর পারি নই কথা, আর নন্দীগ্রাম থেকে এসে কি কথা পারি, এমন না হিম্মত লাগবি। কথা কন না। এইবার বগুড়ার গাবতলী সাধারণপুরের হিম্মত দেখবো আমরা। হ্যাঁ কথা কন। বগুড়াকে এবার সিটি করে গা দমদম। কথা কন। সুযোগ এবার আসে যাবে ইনশাল্লাহ। কথা কন না। আল্লাহ তাআলা এই গাবতলী, নসিপুর, বাগবাড়ি, মহিষামান এগুলো কোনো খুব আকর্ষণীয় এলাকা। কথা কন না। বাগবাড়ি, নসিপুর, তারপরে মহিষামান এগুলা আপনাকে সরকার অধ্যাসিত এলাকা। তো এই এলাকার ভেতরে এমন একটা গ্রাম ঘোড়ার দিঘি, আমি এই গ্রামের নাম কোন দিন শুনছিলাম না, বুঝছেন? ঘোড়ার দিঘি পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন সবকিছু কোরআনে আছে না নাই? এটা তো সব বলা যাবে না, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনা, বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে দূরে সুরে শুকরিয়া আদায় করব। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেক লোক আসছেন আজকের মাহফিলে। এত মাহফিল হচ্ছে দেশে, এত শীত, আপনারা পাগলের মতো শোভা যাচ্ছেন বারে। আপনার দেখে আর শীতই হেরে গেছে। ইমানদারের ইমান যখন শক্তিশালী হয়, শীত কেন পুরো পৃথিবী তাদের জন্য ভয় করে। ইমানদারের ইমান বাড়লে আল্লাহ সকল রহমত ওই দেশে, ওই ভূখণ্ডে, ওই বাগানে নাজিল করে দেয়। আজকে প্রমাণ হচ্ছে গাবতলী আর আগের গাবতলী নাই, এখন নতুন গাবতলী হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা শুকরিয়া করার পর আমরা লাখো কোটি দরুদ সালাম পাঠ করব সেই রসুলের প্রতি, যিনি এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে উন্নত মানের একজন চরিত্রের লোক, যার সার্টিফাই আল্লাহ নিজে করেছেন। আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আর এখনকার চাকরি যারা দরখাস্ত করে তার সার্টিফিকেট কে দেয়? চেয়ারম্যান দেয়। চেয়ারম্যান যে সার্টিফিকেট দেয় ওই প্রার্থীর জন্য, চেয়ারম্যানের ওই চরিত্র না পারে। চেয়ারম্যান করে কি? আমি বলেছি, আমার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আমার সম্পর্কে ভাসতে, আমি বললাম, ভাসতে তুমি যে এই সার্টিফিকেট লিখে দিলে, ওই চরিত্র কি তোমার মধ্যে আছে? ওকে বেয়া উত্তর মারে, ওইটা চাচা ইনকা কথা তো কেউ কয়নি। কারণ আমি কোনো, তাহলে তুমি এক করো, সই দিয়া আর ও কি লাগে তা উই যা ইচ্ছে তাই লিখে লিখ। কি ভাই, তার ভাই উই লিখে লিখ। কোচে চাচা এটা তো তাহলে ভালো, আমি তাহলে উই যদি লিখে নেয় তোমার আর জব দেওয়া লাগবে না। তুমি যে লিখে দিচ্ছ ছেলে খুব ভালো, চরিত্রবান, নামাজি, জাতিতে মুসলিম, ধর্ম ইসলাম, তাহলে মুসলিম হলে যে ইসলাম মানা লাগবে, খালি ধর্ম ইসলাম আমাকে লিখলে হবে না। তো ইসলাম আপনি যদি না মানেন চেয়ারম্যান, তাহলে আপনি সার্টিফিকেট দিলেন কে? তাহলে যাই সার্টিফিকেট দিবে চরিত্রের,
তাকে আগে চরিত্র ভালো করা লাগবে। কি টুটুল ভাই? কিন্তু চরিত্র যাই সার্টিফিকেট দিচ্ছে এরই চরিত্র ডাল। আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ রসুলের চরিত্র সকল মানুষের ঊর্ধ্বে। আল্লাহু আকবার। সেই রসুল ছিলেন একজন আদর্শ স্বামী, আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ সেনাপতি, আদর্শ যোদ্ধা, আদর্শ রাজনীতিবিদ, আদর্শ ইমাম, আদর্শ একজন সফল রাষ্ট্রনায়ক। কি ভাই? তাই ভাই? উনি সফল রাষ্ট্রনায়ক, এটা মেনে নিতে কি সমস্যা? উনি কোরআন দেয়া মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছিলেন। এই হুজুর কত কয় বছর? মরদে আছি ওকে আবার সোনাত করার লাগে পাগল করতে। এই আরো কয় না। তাহলে যারা মসজিদে নামাজ পড়েছেন ওই ইমামও কাল শুক্রবারে ধরবেন। তুই কেসব করছি এতদিন কথা কর। এই কথা যে ইমাম কয়নি ওর টাকা সব ফেরত দিবেন। আল্লাহর রসুল 10টি বছর মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? কত বছর? আরো জোরে কোন কত বছর? 10 বছর। আচ্ছা কোন তো 10 বছর যে নবী কোরআন দিয়ে শাসন করেছেন, না না এটাই ভালো। এর সাথে পিঠ ভিড়ে যায়, ওই কাঠ হবে না, এই প্লাস্টিক। এটা আমার জন্য খুব সহজ কাজ। কাঠত গেলে কাঠ আবার খাড়া ইঙ্গে থাকা লাগবে। কি এখানে যদি শক্ত এই জন্য বসি, প্লাস্টিক গরম হয় না। আবার প্লাস্টিকত বসলে শক্ত, ডায়াবেটিস হবে না। যত অফিসার, যত বড় বড় ভিআইপি লোক সোফাত বসে খাটর শুয়ে থাকে, এর কেড়ে খালি গায়ের চামড়া টলটলে আছে, কিন্তু ভেতরে কিছু নেই। কেরে টুটুল ভাই? মনে করেন এই টুটুল ভাইয়ের যা বয়স, আমার বক্তৃতার বয়স হচ্ছে 48 বছর পড়েছে। আপনার অত বয়স ছিল। আমি সেদিন ওই হেলালুজ্জামান লালু তালুকদারের বেটা সাদ্দাতুজ্জামান নাই ভাই, ওই সেদিন আমার গয়না করি মাহফিলে ছিলেন। উনি আমার ভাগ্নে হয়। শামীম চৌধুরী আমার ভাই, আকবর চৌধুরী আমার স্বাধীনের সময় 71 সনে জাতীয় সঙ্গীত আমি বলছিলাম মাদ্রাসার থেকে বাড়িতে আসছে 9 মাস মুজিবুরের আন্দোলন বন্ধ। আপনি কোন সনে জন্মিতেন? 78 জন্মিতার, আমি 74 দাখিল পরীক্ষা দিচ্ছি। কথা বুঝলেন? তো ওই ভাগনার সাথে লালু ভাই আমার সাথে খুব ক্লোজ, আমার দুলা ভাই হয়। ভাটরা বিয়ে করছে। তো জাতীয় সঙ্গীত মাদ্রাসা দাখিলি সাহারামের ছাত্র, তখন মুজিবুরের আন্দোলন। তো আব্বা কোলা, বাবা দেশ মনে হয় স্বাধীনই হবি রে। তো ক্লাস 1-এর বইয়ের শেষ পৃষ্ঠা এই জাতীয় সঙ্গীত লেখা ছিল। আব্বা বলে তোরা জাতীয় সঙ্গীত মুখস্থ কর। আমরা 3 ভাই মাদ্রাসাত পড়তাম। আমরা আমার বাপের 7টা বেটা মোট মুলুবি। গায়ের মানুষ কয় তোরা ভাত পাবো না। এখন আবার করছে এর কি অত্যাচারে গাঁওতেই থাকা যাবে না। ইমিন্দে গাড়ি উমিন্দে হুন্ডা মারিয়ে ফেলে দিল রে। কথা বল। আমি কোন আকবর চৌধুরীর দোয়া আছে বাবা, 500 টাকা দিছিল জাতীয় সঙ্গীত কয়া আমাকে একলাই। তো ওই সাদ্দাতুজ্জামান কোনো যে ভাগনা শোনো, আমি যদি খালি আওয়ামী লীগ কিংবা বিএনপি করতাম, ফখরুলের ডবল নেতা আমি কেন্দ্র হতাম। এই কথা কন্যাকে টুটু ভাই, ওরা যেগুলো কথা কয় মানুষের শিকানে কথা, কথা কন। এই স্বাধীনের কিছুই মজিবর জানে না। ওটি থেকে ঘুরে আসে চেলা চামুন্ডারা যা কথা তাই শুনে ওই মানচক মারিছি। 34 জন একটা কমিটি করেছিল প্রথম সংবিধান লেখার সময়। তারই মধ্যে 1 নাম্বার আছিল ডক্টর কামাল। ডক্টর কামাল একটা নাস্তিক,
কোরআনের কোন সংবিধানের কথা লেখেনি, বরঞ্চ শহীদ জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলো তখন ওই সংবিধানে লিখে দিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর ওরা 34 জনের সংবিধান লিখলো, একটা তো আল্লাহর নাম নাই। নজরুল ইসলাম ছিল, নজরুল লিখতে ইসলাম বাদ দিত। হ্যাঁ টুটুল ভাই কথা কোন না, আপনি কোন না ঠিক কোন জোরে কোন। ওরা মোট বাদ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ছিল ইকরা রব্বি জিদনি ইলমা ছিল, সব উৎখাত। এগুলো ইতিহাস আমার জানা আছে, করলে মনে করবেন না ইদার খাওয়া চল। আমার অর্ধেক বয়স তার সরকার এমপি হতে রে। আমাকে যদি কোনোদিন আল্লাহ এমপি বানায়, পুরো বগুড়ার জন্য 1 ঘন্টা বক্তব্য দেব সংসদ। কিন্তু আমাদের মাথার টুপিয়ার দেখে কেউ এমপি বানাচ্ছে না। তাতে এবার বহু পুলিশ অফিসার, বহু নেতারা বিভিন্ন জেলার যায়, কয় হুজুর আপনার ভোটের কি খবর, আপনি তো এমপি দাঁড়াতেন। বাবু আমি দাঁড়াইনি, ওরা মনে মনে ধান্দা করতো, বুঝতে পারেনি। আমরা যদি ভোটের দাঁড়া চাই, তোমরা আবার গম খাবে। আমি কর না, আমরা গম খাবো না, গম খাওয়া বন্ধ করো। এই কথা কর। সেই জিয়াউর রহমানের এলাকা, আমার রসুল বলছেন যে আমি হলাম তামাম পৃথিবীর রহমত স্বরূপ। ধরে কোন আল্লাহু আকবার। বলুন তো, এই রসুলের শাসন, রসুলের নেতৃত্ব যদি কেউ মেনে না নেয়, তাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর মাতাবে যদি যায় নামাজ পারে, মাতাবের পার্শ্বে যদি তাক সরকার বাড়ি করে দেয়, সে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, আমার রসুল বলছেন আমার নেতৃত্ব, আমার শাসন যারা মেনে নিতে ব্যর্থ হবে, তাদের কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করব না। কি হুজুর, আমরা রসুলের শাসনও মানি না, নেতৃত্ব মানি না। আমরা কসুমার্কার নেতার পক্ষে স্লোগান দিই, উমুক নেতার আদর্শ ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কোথায় মুসলমান? আমাদের নেতা কে? আল্লাহ রসুল। ধরে কোন আল্লাহু আকবার। তিনি কেমন স্বামী ছিলেন? তিনি এমন স্বামী ছিলেন, আমরা যারা এই সমাজে বিয়ে করেছি, আমাদেরকে মিথ্যা কথা বিয়ে পড়ানো লাগে। উকিল বলে, মোল্লা বলে, উমুকের ছেলে উমুক, এত টাকা দেনমোহর, এত নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে। তুমি ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দেয়, করো। কত কয়? মোহরানা বাঁধলো 3,30,000 নগদ, 2,70,000 বাকি। কথা কয় না বারে? আচ্ছা কোন তো, মানুষ মূর্খ হোক, শিক্ষিত হোক, মহিলা হোক, পুরুষ হোক, এরা কি নগদ বাকি বোঝে না? তাহলে আমার বাংলাদেশের এই বাগবাড়ি ইউনিয়ন, নসিপুর ইউনিয়নের যে মেয়েটা বিয়ে হলো, এই মেয়েটা অবশ্যই শুনিছে এত নগদ, এত। আচ্ছা এই যখন মোল্লা করলো স্বামীত্বে কবুল করো, তখন যদি মেয়েটা বলতো না আমি বাকিতে কবুল বলবো না, তাহলে ওই ছেলের পালসার মিস দুপুরে খাও। এই কথা কোন দেখা। আচ্ছা 10টা মেয়ে যদি এইভাবে এই নসিপুর ইউনিয়নে যদি বলতো বাকি কবুল বলবো না, 11 নম্বর বর যখন আসবে বিয়ে করতে, ওই বর বলবে আব্বা 2 শতক জায়গা বাগবাড়ি বাজারের নিচে বেচে আমাকে টাকা দাও, তাছাড়া টাকা না নিলে আমি বিয়ে করে দামো না, কারণ ওই মিয়া মানুষের ধারি খাওয়া যাবে না। এই কথা কোন দেখা। এই বাংলাদেশে আর বাকি বিয়ে হতো? কি সর্বনাশ। যে মেয়েটা 18 বছর সোনার টুকরা জান্নাতি নিয়ামত, এই পৃথিবীর যত পুরুষ আছে, আল্লাহ যদি মেয়ে জাতিকে সৃষ্টি না করতো আমরা আসতে পারতাম না। হাওয়াকে যদি না বানাতো আমরা কি আসতে পারতাম? তাহলে আমরা পিতারা কত ব্যর্থ, যে মেয়েটা 18 বছর তিল তিল করে মানুষ করলাম, হোক কালো, তাও হাত পাও বেলানের লাগানো ছিল। মহিলা যখন যুবতী হয়, পীর সাহেব তাকে দেখলে জিবে লড়ায়। এই কথা কোন দেখা। কারণ আদম আলাইহিস সালামকে তখন বেহেশত ছিল,
শুয়ে রুহু দিয়ে শুয়ে থাকে, ঘুমোর থেকে না ঘুম পারে না, খালি পলটে। আল্লাহ বুঝা পারছে এই একলা থেকে পারবে না। এই কতক্ষণ তখন বাম পাঁজরের এই কামানোর থেকে একটা কামান বের করে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। কতক্ষণ? তাহলে এখানে বানানোর কারণ কি? ওখানে বলল যখনই বানিয়ে হচ্ছে ঘুমোর থেকে চেতন পায়, আদম আলাইহিস সালাম দেখে রে ব্যাপার, আমার মনোজ্জা হচ্ছে, তাই তো পাইছি। আল্লাহু আকবার। তখন হাত বাড়াচ্ছে, তখন আল্লাহ জিবরাইল কয় এই জিবরাইল হাত ধর, মানা কর, এখন ধরা যাবে না, এর ব্যবস্থা করে হালাল করে নিয়ে হাত দেওয়া যাবে। আল্লাহু আকবার। তখন জিবরাইল এসে কথা, আদম থামো, কাজ করা যাবে না। কে কোথায় না কাম করা লাগবে। কি করা লাগবে? বিয়ে করা লাগবে। বিয়ে কিভাবে? তখন কোথায় মোহরানা দেওয়া লাগবে। তখন মোহরানা তোর টাকা নাই। আদম আলাইহিস সালাম কি আলু লাগাছিল 2 বিঘা, ব্যবসা করছে ওই 7 মাথার কি বিক্রয় গোল গোল, আর নাম কে? ফুসকা। ফুসকা, এই ফুসকা খিলে খিলে বাংলাদেশের মোট মানুষের ইমানও ফুসকা বানাবে। কথা কন না কে? ওই ঢাকার দান ফুসকা আর বগুড়া আসেন ফুসকা, আর দুনিয়ার সবাই হলো পাঁপড় খিলাই। এই ফুসকা আর পাঁপড় খিলে গিলে দেশের মোট ইমানদারক বানাচ্ছে এক ফুসকা। কিন্তু আল্লাহ বললে জিবরাইল আমার আদমক বল 10 বার যদি দরুদ শরীফ পড়ে তাহলে তার মোহরানা শোধ। মোহরানা পরিশোধ করে আদম আলাইহিস সালাম বিয়ে দিয়েছে হাওয়ার সাথে। আর বাকি তোর বুদ্ধি কে দিল রে? এই কে দিছে? বাটাম ফাটাবে মুন্সিগুলোকে পেটন দিবি, মলে কবি তুই কয়টা বিয়ে বাকি পড়াতো সেটা আগে ক। সরকার যদি দেখে যে 14 বছর 15 বছরের মেয়ে বিয়ে দিছে, পুলিশ পাঠে ধরে নিয়ে যায়। এই জন্য মানুষও জানে, মানুষ এটকার পাত্রিক লিয়ে দা ওই সারাকান্দি চরের মধ্যে বিয়ে পড়াবে। কি ভাই, সরকার যদি বলতো না মোহরানা বাকি বিয়ে পড়ালে খবর আছে, অবশ্যই মানুষ মোহরানা কম বানতো, পরিশোধ করার মতো একটা অ্যামাউন্ট বানতো। তাহলে যে মেয়েটা নগদ বুঝলো না, বাকি বুঝলো না, সমানে কবুল বললো, তাহলে এই বাপ তার মেয়েটার বাপ দেখেন, ই যদি 1.5 লাখ টাকার গরু সুলতানগঞ্জের হাটত লিয়ে যায়, একটা লোক 1.5 লাখ টাকা বাকি দাম কষে 50,000 টাকা দিয়ে ছাপাছে। এখন গরু যাই লিবি বলছি যে চাচা 50,000 দিলাম, আর যখন টাকা দরকার আপনি আছে 1 লাখ লিয়ে দেবেন। ওই মেয়ের বাপ গরু বাকি দিবি ভাই, ভাই তার ভাই বাকি দিবে। কথা শুনে আপনি কোন দিক তাকাচ্ছেন? আপনি ফায়ার সার্ভিস আগুন লাগেনি উঠে কতক্ষণ? এই মেয়ের বাপ করছে যে এন বাকি দেবো না, তুমি টাকা পারো দাও না, আবার গরু তোমাকে দেবো না। কথা ঠিক কিনা? তাহলে গরু বাকি দিলেন, ওই একটা খাসি বাকি দিবে, ভেড়া বাকি দিবে। তাহলে তুই একটা মেয়ের বাপ 18 বছর একটা জান্নাতি নিয়ামত পালন করে পাইলে পুষে, তুই একটা মানুষ গরু বাকি দিলু না, ভেড়ার খাসি বাকি দিলু না, বকরির খাসি বাকি দিলু না, তুই মেয়ে বাকি দিলু কেরা? তাহলে বড় বাটপারে মেয়ের বাপ। আল্লাহ রসুল আদর্শ স্বামী ছিলেন, আমরা ওই রকম স্বামী হতে পারিনি। আল্লাহ রসুল যে এখন শুয়ে আছেন, যারা হজ করেছেন, আপনারা যে দেখেছেন হুজরাতখানা, হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা উনি শুয়ে আছেন, ওখান থেকে হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে উনি খুতবা দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। একজন সরকার, একজন রাজনীতিবিদ, একজন সেনাপ্রধান, একজন যোদ্ধা, উনি হেঁটে হেঁটে এসে খুতবা দিয়েছেন। এই 22 ফিট রাস্তা হেঁটে উনি মেহরাবে উঠেছেন। আল্লাহ তার এই নবুয়তের পায়ের ধুলা, সরকারের পায়ের ধুলা হেঁটে আসার কারণে এতখানি জায়গা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। আছে কি কোন সরকার? তাহলে সরকার ইমামতি করলে এই রাস্তা জান্নাত হয়, আর আমাকে কোন সরকার যদি হাঁটা যায় কুত্ত শুয়ে থাকে। কতক্ষণ টাকা লাভ? কি লাভ? রসুলের সুন্নত দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি মানি, জুব্বা মানি, কিন্তু রসুলের শাসন সুন্নাত এটা আমরা মানি। যতদিন না মানবো ততদিন জিবরাইলও যদি প্রেসিডেন্ট হয় এদেশের মাটিতে দুঃখ বেদনা যাবে না। কথা ঠিক কিনা?
কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর ইতিহাস কোরআন হাদিস পড়ে আমরা যতদূর দেখেছি, যেখানেই দুঃখ বেদনা দূর হয়েছে সেখানেই কলেমার পতাকা বিজিত হয়েছে। ঠিক না? আমরা কলেমা মনে করেছি খালি জেকেরের কলেমা, কোরআন মনে করছি খতম পড়া, কোরআন মরেছি মাদ্রাসা করা, কোরআন মনে করছি খালি তেলাওয়াত করা। না, এই কোরআন হলো সংবিধান। এটা মুসলমানের নয়, পুরা জাতির সংবিধান। আল্লাহু আকবার। এই কোরআন নিয়ে এসেছিলেন আমাদের নবী। আল্লাহু আকবার। আজকে সেই নবীর কথা অনেকক্ষণ বললাম, কারণ কি আগে আল্লাহ খুশি, তারপরে রসুলও খুশি। এখন এসে আপনাদের সামনে তেলাওয়াত হবে আজকের এই চতুর্থ অধিবেশন হরার দিঘি পশ্চিমপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহা হযরত মাওলানা রেজাউল বারী, অধ্যক্ষ গাবতলী আলিম মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে হায়াতে তয়্যিবা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি চারজন: মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন, প্রভাষক শহীদ জিয়া মেডিকেল কলেজ বাগবাড়ি, হাফেজ মোহাম্মদ আব্দুল মুমিন, পেশ ইমাম ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ, হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বিপ্লবী, মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ। আল্লাহ এই চারজনকে ইসলাম দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি এই গ্রামেরই কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবু তাহের প্রামাণিক হরার দিঘি। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আরাফাত রহমান ফাহিম, সরকারি কর্মকর্তা। আল্লাহ এই কাকুকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি বৃন্দ অনেকগুলি, তার ভেতরে মঞ্চে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ জিয়াউর রহমান তালুকদার টুটুল ভাই সহ এই প্রায় 10 জন। এই 10 জনকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ হযরত মাওলানা সামিউল ইসলাম ফারুকি, রংপুর, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, ইসলামিক মিডিয়া সোসাইটি ও ধারাবাহিক আলোচক, RTV এশিয়ান টিভি ঢাকা। আল্লাহ এই ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম মোহতামিম, মেঘাগাছা মতিউর রহমান হাফিজিয়া মাদ্রাসা। আরেকজন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ, শিক্ষক, জোরগাছা কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত ওলামায়ে কেরামগণ, স্থানীয়। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তা বিন্দু, DGFI, DSB, NSI সহ সকল কর্মচারী, সরকারি কর্মকর্তা বৃন্দ এবং আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। এখানে অনেক লোক, আশেপাশে অনেক মাহফিল হয়েছে, আমার মানে এত লোক হয়নি। হ্যাঁ, অনেক লোক। ভাইয়ের প্রধান অতিথি যে কথা বলে, ওনার পেট ভরে গেছে লোক দেখে। আল্লাহু আকবার। মন যদি ভালো হয়, অন্তর যদি কোনো খাত না থাকে, সেই সোপার সফল কাম হয়। ধরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা কথা বলি, যে হ্যান্ডবেল, যত হ্যান্ডবেল পড়েছি বাংলাদেশে, আমি প্রায় 200-300 মতো সভা করি বাংলাদেশে। এই প্রত্যেকটা সভা লেগে কি জানেন? উক্ত মাহফিলে যোগদান করিয়া তো জাহানের কামিয়াবি হাসিল করে।
এই ডাকেননি আপনারা? কয় জাহানের? দুই জাহানের। কয় জাহানের? এক জাহান হলো আখিরাত, আর এক জাহান দুনিয়া। কিন্তু দুই জাহানের কথা লেখে, কিন্তু বক্তৃতা দেওয়া লাগবে এক জাহানের কথা। কোনে বারে কয় জাহানের? খালি আখেরাতের বক্তৃতা দিলে খুশি, কিন্তু দো জাহান মানে কি? আগে দুনিয়া, তারপর আখেরাত। কিন্তু দুনিয়ার বক্তৃতা দিবার গেলি কেউ কেউ কয়, আর একজন কয় চোখ বাস্ত করে কি? সেই দিন মর্দক বসে থুছি, টুটুল ভাগ বসে থুছি, ভাগ ভাগ এগুলোর যে বডি, এগুলো এসপি বডি রে। কিন্তু লেখাপড়া সে চাকরি পায়নি, গাবতলি বাড়ি থেকে। এবার চাকরি দেবো, গাড়ির তলব দিয়ে আপনার চাকরি দেবো। এই কথা ঠিক কিনা? আমাদের বহু এসপি ডিসির দরকার। যে ডিসি গিরি করতেছে, ওই ডিসির পাশে কোনোদিন একটা চৌকিদারও নামাজ পড়েনি, কিন্তু ওই ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ডিসি টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। ওই মসজিদের ইমাম যার বিয়ে পড়ে ডিসি 2 লাখ টাকা বেতন পায়, ওই মুন্সি বিয়ে পড়ে যার বাপের ওই এমপি 25,000 টাকা ভাতা পায়, মুন্সি বিয়ে পড়ে যে টিওনো 90,000 টাকা বেতন পায়, অথচ ওই মুন্সি 1,000 টাকা। টিওনো, এমপি আর ডিসি যদি সরকারক বলতো, ও স্যার আমার বাপের বিয়ে পড়েছে যে এই মসজিদের ইমামগুলি, মুয়াজ্জিনগুলি, তাদের বেতন যদি আপনি সরকারি না করেন, আমরা দিনের ভোট রাত্রে দিতে পারবো না। এই কথা বললেন না আপনি? আমি কোন গ্রুপরা কথা ঠিক কিনা? এই বাংলাদেশে 2018 সালে এক রাতে যে অপকর্ম হচ্ছে, এরা একটা বেটা জান্নাতে যেতে পারবে না। আবার ওই রকম ষড়যন্ত্র চলতেছে। আমরা কয়া দিছি, সাবধান, এগুলোর চিন্তা করিস না। ফ্রি ফিয়ার ভোট হবে, মানুষ বহুদিন হলে সুখে আছে, 16 বছর ভোট দেওয়ার পারেনি, বিয়ে ভোট দিয়ে তা বিয়ে করবেন, তাতে বহু যুবক। কি ভাই, সরকার ভোট দিবি, পুলিশ বাহিনী বলেছে আপনারা গার্ড দিবেন ফাইন করে, আপনারা ভোট করবেন, আমরা নির্বিঘ্নে যাতে ভোট দেওয়ার পারি। একটা ভোটার যদি 5-4টার আগে যায়, তাই যাতে যায় দেখে ভোটার লিস্ট নামের জায়গায় টিক চিহ্ন পড়েনি। মেলা আবার ভোট দিবার গেছি, আমার কাছে হুজুর আপনার ভোট মাইদানি সময় হয়ে গেছে, কিন্তু আমি এক্ষুনি আমার ভোট হলো গা না। এই জন্য আমি বলছি, এই পৃথিবীতে আল্লাহর বান্দারা আমরা আল্লাহর গোলামি করতে চাই। কার গোলামি? আল্লাহর গোলামি করতে গেলে 1 নম্বর কালেমা পড়ার পর আপনাকে নামাজ আদায় করতে হবে। বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এত বক্তৃতা এগুলো কোনটি গেল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কন্যা আল্লাহু আকবার। বাংলাদেশে এত বক্তব্য, বাংলাদেশের হিসাব শুনেন। বাংলাদেশে 25,11,974 জন হাজি আর হাজার নিয়ে আছে। 25 লক্ষ হাজির বউ আছে 25 লাখ। মেলা হাজির বউ আছে 2-3টা করে, আছে না নাই? এরপরে বাংলাদেশে 5,12,000 মসজিদ, 5,12,000 ইমাম, 5,12,000 মুয়াজ্জিন, আর 2.5 লক্ষ হলো খাদিম। এতগুলা মানুষের বউ আছে। বাংলাদেশে 2,04 লক্ষ তবলিগের লোক, ওর কেনে বউ আছে, আছে না নাই? বাংলাদেশে 1 লক্ষ বক্তা, কোন কোন বক্তার 4টা পরিমাণ বউ আছে, আছে না নাই? বাংলাদেশে আছে 90,000 মাদ্রাসা, 90,000 মাদ্রাসা কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, নুরানিয়া, মহিলা, এই
90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা আছে, শিক্ষকের আছে স্ত্রী, শিক্ষিকার আছে স্বামী। কতক্ষণ? এরপরে বাংলাদেশে বক্তা আছে কমপক্ষে 1.5 লাখ। কয় লাখ? তার মধ্যে আজই 4 জন। আজ কয়জন? এক একটা বক্তার বাড়ির এতগুলা ভালো ভালো মানুষ আছে। তাহলে বলুন তো বাংলাদেশে এতগুলা ইসলামপন্থী লোক, 1 লাখ পীরের 3 কোটি জাকের আছে, এদের বলুন তো বাংলাদেশে যারা ইসলামের গাইড দিচ্ছে তারা যদি ঠিক মতো ইসলাম কায়েমটা বুঝতো, নামাজ কায়েমটা বুঝতো, আমার দেশে অমুসলিম ছাড়া কেউ 10 বছর থেকে নামাজ বেনামাজি থাকতো না। নামাজ কাজা করলে কি ক্ষতি এটা এখনো মানুষ বোঝে না। মসজিদের ইমাম আসল কথা মসজিদে বলে না। এই যে ভাই বিএনপি করে, এই ভাই জানে জেলার নেতা যদি বিএনপির উপজেলার কোন নেতাকে যদি বহিষ্কার করে, ওই নেতাকে নিয়ে যদি এই নসিপুরের একটা লোক তদবিরের জন্য গাবতলী থানার ওসির কাছে যায়, বগুড়ার থেকে ফোন করে কবি ওই নেতা কোনো বহিষ্কার নেতা, ওর তদবির মানবেন না। বাকি কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, দল থেকে যদি বহিষ্কার করার পর তার তদবির নিষেধ করে দেয়, আপনার কাছে প্রশ্ন, আমার রাসূল বলেছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়, নবীর দল থেকে বহিষ্কার। ধরে বলুন ঠিক কিনা? কি টুটুল ভাই, নামাজ কাজা করলে কার দল থেকে বহিষ্কার? তাহলে নামাজ কাজা করলে নবীর দল থেকে বহিষ্কার। যে বহিষ্কার লোক যদি 4 লাখ টাকার কুরবানি দেয় কাম হবে? কত করে গা? উই যদি 14 কোটি টাকা মসজিদ করে দেওয়ার লাভ হবে? উই কি বহিষ্কার? কাফের কি বহিষ্কার রে পাগল, তুই বুঝিস আরো এখনো ফিডার আরো 4 বছর খা। নবীর দল থেকে বহিষ্কার হলে তার সারেনার দাম নাই, তার জায়গা জাহান্নাম। কতক্ষণ? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে নামাজ কায়েম নাই, আকিমুস সালাত নাই। বাংলাদেশে আছে ইকরাউস সালাহ, নামাজ পড়ো। কোরআনের কোনো জায়গায় নাই নামাজ পড়ার কথা। কায়েম করতে হবে কার কথা? যখন কার কথা? 7 বছর থেকে নামাজের হুকুম, 10 বছর লাস্ট ডেট, এরপরে আর তরক করা যাবে না, আল্লাহর হুকুম। বলুন তো নামাজি যদি বেশি না হয়, যারা নামাজ আদায় করে না, যারা নামাজ আদায় করে না, বলুন তো তারা কি কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে? হ্যাঁ? তাহলে এই দুনিয়াতে আলো বাতাস সবকিছু খায়া পাখি আলু 160 টাকা কেজিতে কিনে খালেন, আমরা যে খেলাম, লাভটা কি লাভ? আল্লাহ ইনসার মাছ দিয়েছে, বিনে ফিটে চলিতে। বাংলাদেশের সমস্ত খাদ্য, সমস্ত পোশাকে সুদ আছে, কিন্তু ইলসার মাছের কোনো সুদ নাই। ওখানে ফিডও চলে না, কারু পাহারা দেওয়া লাগে না। আল্লাহ ইলসার মাছও কোন ভার্সিটি পড়াচ্ছে, এটা বঙ্গোপসাগর এই দিক দিয়ে আল্লাহ রেখা করে দিয়েছে যে এই খেলে ভারতের সীমা, এই পর্যন্ত বাংলাদেশের সীমা। আল্লাহর ইজ্জতের কসম, একটা ইলসার মাছ ভারতের সীমানা যা ডিমও ছাড়ে না। এই ডিম ছাড়ে বাংলাদেশত, মাছ বড় হয়, বড় বড় মাছ খায় ভারতের মুদি, আর আমাকে জাতকা খিলাই ফত্তালি বাজারত। ওই কাঁটার মধ্যে মাছ ডাবে গেছে, 6 মাস হলে ফিরিজত খোঁজে, যশোরের ফিরিজত, বরিশাল চাঁদপুরের ফিরিজত, সেগুলো এনে এনে আমাকে খিলেচ্ছে। আর মুদিক দিচ্ছে 1200 টন। বিচার ইগলারও হবি, আমরা ইলসা পাচ্ছি না, তো কে বুদ্ধি দিচ্ছে রে ইনুস? কথা কনে রে, এতদিন তো খাচু খাচু, আমি যা দিচ্ছি অন্য কেউ তার দেয়। ইলসার মাছ একটা গরিব মানুষ, ইলসার মাছ যে ইলসা বাংলাদেশে খাওয়া বাদ দিচ্ছে, সেই ডায়াবেটিস বাড়িছে। ইলসার মাছতে এনাও সুদ নাই। ফিড যারা বড় বড় ফিডের কারখানা করছে, এদের কোটি কোটি টাকা সিসি লোন করা আছে, তারা ফিড বানাচ্ছে, ওই সুদের ভাগ আমার বাড়িতে গেছে। 1 বছর ফিড কেনে পকড় দিচ্ছি, সুদের নালে 1 টাকা আমার ভাগ হচ্ছে।
আর কোনদিন বঙ্গোপসাগরে যমুনা, তাঁতপুর, গোয়ালন্দ, পদ্মা, যমুনা কোথাও ফিট দেওয়া লাগে না। এমনি ইলসের অত্যাচারে জালি টানবার পারে না। কথা কোনে কেন? আমরা খাইটা খাইটা আবাদ করে মরিচ্ছি, আর নেতারা ঢাকার যা ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খায়। আর ওই টেলিভিশনে কবি উত্তরবঙ্গে বগুড়া থেকে শুরু করে কুড়িগ্রাম, দিনাজপুর পর্যন্ত এই 14টি জেলার আগামী গত বড় মৌসুমে 40,000 হেক্টর জমিতে ইরি ধানের বাম্পার ফলন। তুই কৃষিমন্ত্রী 5 বিঘা লাগাছিল। আমি বলেছি রাজশাহী চাপায়ে যদি ইসলাম ক্ষমতায় যায়, আমার মাঠে 100 বিঘা জমি দেবো। আমার এক নানা আছে 700 বিঘা জমি, আলহাজ সাবের আলী তালুকদার। তাকে বলেছি, নানা 100 বিঘা জমি আমাকে দিতে হবে, আমি কৃষিমন্ত্রী যাই হবি। তার কম তুই কান্দা কাটাতে শুরু করে ধান কাটা না বন্ধু, যা টাকা লাগবে তুই খরচ করবি। ফসফেট, টিউনিসিয়া, কানাডার পটাশ, জিপসাম, ফেতারা, ভিট্টাগো, এমএস্টার, এগুলো দিয়ে তুই আবাদ করে আসবো। কাটার টাকা, ওয়ার টাকা, লিনারির টাকা, স্প্রে করার টাকা, এগুলো সব খরচ কর। তুই আগে বোঝে কৃষি কাজ করতে ক্যাঙ্কার ঠেলা। জোরে বলে না ঠিক? খালি না আমাদের বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না, আগে পেটের চিন্তা করা লাগবে। পেটের চিন্তা না করেই তো সারা কাঞ্জার নারুলি রাস্তা সিএনজি আর ইজি বাইকের ঠেলায় হাঁটা যায়। পৃথিবীর বিরল ইতিহাস সারিয়াকান্দি, এই সাবগ্রাম থেকে যে রাস্তা নারুলি দিয়েছে আর এই গাবতলি দিয়ে চলিতে যে রাস্তা, এত সিএনজি আমি কোন বাংলাদেশে কোন রোড দেখি। আবার এই সিএনজি তার দিয়ে আনছে, পুলিশ আবার কয় বছর উচ্চ দেখানা করলো। কি করবো কয়, এটা বাদ দেয় হলার সাথে হলারত মানুষ পেশাব করবো ওঠে। সিএনজি একটা সেই রকম দানবন, স্পিড গতি, খালি চর্বিয়ান কতক্ষণ দেখা তার এখানে সেই দিন ওর গাওয়াত লাগিচ্ছে না। এ ভাই কথা কি, আমার দাওয়াত দেওয়ার সময় অনেকে ভয় করে যে এক লিয়া গেলে বোধহয় খালি জামাতেরই কথা কবি। আরে খালেদা জিয়ার কথা আমি বেশি কই। 91 সনে জোর সরকার ছিল, আমি 50,000 লোকের শোডাউন করছিলাম। এই জিয়াউল হক মোল্লা আমার নন্দীগ্রাম কালুর এমপি ছিল। আমি তখন ওই ইউনিয়নের আমির 50,000 লোকের শোডাউন করে ওখানে জনসভা করেছি। ওনাকে বিপুল ভোটে আমার ইউনিয়নে পাস করি, জানেন আপনি? অথচ আমাকে কিছু কিছু বিএনপির নেতারা কয় যুক্তিবাদী আনুতে পারে, তো মই দিয়ে দেবেনি। আমি মই দেবো? আমার দুঃখ, আমি আশ্চর্য হয়ে যায়। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 91, তখন ইউরিয়া সারের বস্তায় ছিল 300 টাকা। এই কত টাকা? কত? 300। আচ্ছা সেই সার এখন কত টাকা? 1350। এই সার কত? 1350। 1350 হওয়ার কারণে, আচ্ছা কত? 300 টাকা তখন বস্তা, তখন সারে ছিল কয় কেজি এক বস্তা? কত কনে তা জানেন না পারে কয় কেজি? তাহলে এটা যখন 600 হলো, তাহলে সার ওটা লাগবে 100 কেজি। যখন হলো 900, সার ওটা লাগবে 150 কেজি। যখন হলো 1200, সার ওটা লাগবে 200 কেজি। আবার 150 টাকা বাঁচছে 1350, তাহলে ওই 150 টাকার জন্য আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার তুললে কি বস্তা তো মানে মুড়ির বস্তা লওয়া লাগবে। কথা কনে রে? আচ্ছা কোন পাগলে কবিরে এক বস্তা সারত 1050 টাকা বাড়িছে 300 টাকার জায়গায়? তাহলে এই 1050 টাকা 50 কেজি সার বানাতে কি কতখানি ধান্দা ফেলেতেছে? ওই সার কারখানার থেকে এমন বাটপার মোটা সারটা গেলিয়ে সিন্ডিকেট করেছে, ওর হাত ছাড়া কেউ আর কোন দিক দিয়ে সার পায় না। এই জন্য সারের দাম বাড়ি। তোর কত ঢোল লোকের বাড়ি দেখানো হবে এইবার? হাজদাম আরম্ভ করতো। আমরা লাখ লাখ টাকা খরচ করে পাথর তিরি লাগাই, আর ঢাকার থেকে কয় এসো হে বৈশাখ। তুই বৈশাখ গাল ফাল লুকে একটা ভালো মানুষ যদি হে কয় ওই খেপে দেয় না। এখন করছে ঢোল লোক বাজা করছে এসো হে বৈশাখ। বৈশাখ তখন
ঘুমাচ্ছিল চেতন পা আল্লাহ কোথায় আল্লাহ আমাকে হে করলো গা কোথায় তোকে দাওয়াত দিয়েছে তুই যাবো নাকি ক তখন বৈশাখ কয় যাবার ইচ্ছে চাই যে তাহলে তুই যা কোথায় না আমি কিভাবে যাবো আমার যানবাহন লাগবি যে তুই যানবাহন কোনটা নেবু হুন্ডা নেবু না বাস নেবু না মাইকেল কোথায় আমার কিচ্ছু লাগবে না আমার তেল কেনার টাকা নেই তুমি খালি বাতাস দাও কি দিবি হুজুর হুজুর ভঙ্গুর দাও কথা কন না কি চাচ্ছে আমার তো লাগান কথা কন কি চাচ্ছে বাতাস বাতাস কি করছে গতি বেশি হওয়া লাগবি এই মিনমিনে বাতাস দিয়ে আমি যাবার পারবো না আমার ওজন বেশি বৈশাখের তুরে বাতাস দিতে করছে আমি খালি হাতে যাবো না হাত দিয়া লাগবে না তুই হাত দিয়ে কি নিবো করছে গোল গোল সাদা সাদা কাঁটা কাঁটা পাথর ওটা মিষ্টি বানাচ্ছে না আমরা কোটি কোটি টাকা পাথরত খরচ করে বউ ছেলের মোট টাকা ফুরায় আর ওরা ঢাকার থেকে কয় এসে বৈশাখ ওই কৃষিমন্ত্রী অর্থমন্ত্রী ওরা যদি ধান আবাদ করতো তাহলে ওর কেড়ে ভয় হতো না বা বৈশাখ ডাকবো না যে খরচ করছি ধান যদি পড়ে যা এই টুটুল ভাই আপনাকে এমপি বানাবো রে যা হয় কি সাহসে আমরা বইয়ের টাকা ছেলের টাকা মোট ফুরায় কতক্ষণ অথচ ওরা বৈশাখক ডাকে রমজানক ডাকে না সাবানক ডাকে না রজবক ডাকে না শ্রাবণ মাসক ডাকে না ওরা ডাকে খালি বৈশাখ তাও কেউ শাড়ি বানালেছে হলদে পার সাদা কাপড় সেল মারছে বৈশাখ কি বৈশাখ কতক্ষণ কোথায় মুসলমান তাহলে এই কৃষিমন্ত্রী পুরুষ হলে তাও কথা হয় মেয়ে মানুষ বানাচ্ছে রে মতিয়াক বানাচ্ছে মতিয়াক বানিয়ে পুরুষ মানুষই পানির নামে না মেয়ে মানুষ বানাচ্ছে স্যান্ডেল বাদে ফেসা করে গেছে টেবলে পারো স্যান্ডেলের তলাতেই পানি ভেজে নি তো ওই কিছু মন্ত্রী কি জানে রা ওই কয় বিঘা হাল বাসা কোন কৃষকের কথা নাই কোন মানুষের দুঃখ দুর্নের কথা সংসদে হয় না খালি ওরা ওরা যা হুড়াহুড়ি করে আর এই দেশে সিন্ডিকেট করে দেশ চালাচ্ছে যাই ক্ষমতার দেয় উই মামলা দেয় হামলা দেয় মারে পরবর্তীতে যারা যায় ওরা আবার ওরকে বিচার করে না ওরা আবার কয় তোরা যা যদি ওগুলো করিস আমরাও বিচার করবো না সিন্ডিকেট করে দেশ চালানোর কারণে আজকে অন্যায় বাংলাদেশে বেশি হচ্ছে যোগ্য নেতা উমারের মতো দরকার এই বাংলাদেশে কোরআন বিজয় হোক কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম বগুড়ার মুসলিম বাংলার মুসলিম গাবতলীর মুসলিম বাগবাড়ির মুসলিম মহিষাবানের মুসলিম নসিপুরের মুসলিম হরারদিঘির মুসলিম লিল্লাহে তাকবীর এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে যারা যারা দুই একজন টাকা টুকে দেয়নি সবার জন্য ওরা বুক করে মরবি এখন কোথাও ওটি হচ্ছে কি রে কথা বলে রে আর ওটি হচ্ছে কি আজ দেখে না এ লাইভ সাথে লাইভ স্যার বাংলাদেশ সারা পৃথিবী দেখবি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলছে নাকিমুস সালাত নামাজ কায়েম করো বলুন তো বাবার উপদেশে সন্তান নামাজ পড়ে না ইমামের বক্তৃতায় মুক্তাদি নামাজ পড়ে না মুয়াজ্জিনের আজানে মুসল্লি মসজিদে আসে না মুতাল্লি ফজরে যায় না হাজির বেটা ওযু জানে না কথা ঠিক কিনা আমার আল্লাহ বলেছেন নামাজ কায়েম করবে তারাই যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি এরা যদি মুসলমান হয় আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর জোরে কন্না মারহাবা আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান
যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টি কাজ তুমি করবে। কেন করবে? আমি আল্লাহ বলে দিয়েছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। আমার এই জীবনে স্বাধীনের পর থেকে 17 জন প্রধানমন্ত্রী দেখলাম, 2 জন তত্ত্বাবধায়ক সরকার দেখলাম, শাহাবুদ্দিন, ফখরুদ্দিন, কতক্ষণ। এইবার অন্তর্বর্তীকালীন সরকার, কলজার সরকার ইউনূস। এই বিদ্যুন সরকার দেখলাম, একজনও অমুসলিম নাই। কথা ঠিক কিনা? আছে আছে, সব তো মুসলমানের দাবিদার। সবাই মুসলমানের দাবিদার, কিন্তু একটা সরকার বলল না নামাজ কায়েম করো। কিন্তু দেখা যায় সরকারের আইন বিনে ভোটের সরকার হচ্ছে ডক্টর ইউনূস, জনগণের সমর্থনের সরকার। এই সরকার ভোট দেওয়ার সময় যেদিন তফসিল ঘোষণা করেছে, ওই দিন সিইসি বলেছে আগামী 48 ঘন্টার মধ্যে যত ফেস্টুন, ব্যানার, পোস্টার আছে টেনে টেনে নামাতে হবে। দেখা গেল রাত্রিতে যে প্রার্থী 1.5 লাখ টাকা খরচ করে ব্যানার টাঙ্গাতে, ফেস্টুন টাঙ্গাতে, পোস্টার লাগাতে, ওরাই টেনে টেনে নামাতে। কিছু দিল আমাকেও টাইটাকে তুলিছে, ওটি পোতাতে এ নামান্নে তাতে যদি কিছু হয়, বাপরে 10-12 ফিট লম্বা করে, 6 ফিট ওষার করে, বিরাট মার্কা। বলে কোনটি গেল মান্নার নামাজ টেনে। সরকারের আইন ইনকে তাজা, এটা তো ডক্টর ইউনূস করছে, তারই গরমে মুঠ নামাজু। আর যদি নির্বাচিত সরকার হয়, এদেশে কোনো অন্যায় করতে পারবে না। আচ্ছা বলেন তো, আজ থেকে 12 দিন আগে থেকে শীত শুরু হয়নি? এখন শীত হয়ে। আচ্ছা এই যে আমার হাতে আঙ্গুল থেকে, আঙ্গুলের নাম কি? এই হুজুর নাম কি? আচ্ছা এই আঙ্গুল দিয়ে ফ্যানের সুইচ কে কে আঙ্গুল দিয়ে ঠাঁচি দিতেন দেখান তো। ইও বুঝিনি রে। এই 12 দিন হলো যে শীত আসছে, এই আঙ্গুলটা কেউ সুইচ দিতেন? কেন জাননি? এখন শীত টাইম আছে, ওই জন্য। আর ফ্যানের সুইচ, ওটি আলোর সুইচ, ওটি ফ্যানের সুইচ। ফ্যানের সুইচ ধুলে পড়ছে, আর আলোর সুইচ টকটকে। বিশের আড্ডায় চশমাতে ভালো করে দেখবে। এদেশে শীত আসার কারণে গরমের জন্য যেরকম ফ্যানের সুইচ দিতে, একটা বার কেউ সুইচ দেওয়ার সাহস পায় নাই। ওই রকম এদেশে যদি ন্যায় কায়েম হয়ে যায়, অন্যায় হতে পারবে না। সরকার যদি আইন করে, আজ থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহর আইনের মাধ্যমে সরকারি আদেশে প্রধানমন্ত্রীর হুকুমে এখানে নামাজ কায়েম করা হলো। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, বেতের সহ 6 ওয়াক্তের 720, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা, 15 ঘন্টা একদিনে হাজুদ, আর 720 টাকা জরিমানা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে, গাবতলী থানার ওসির কাছে এই তালিকা 8টার মধ্যে দিয়ে দিবেন। আজান দেওয়া লাগবে না। পাগল বেনামাজির বউ আগে স্বামীর ডাকে তুলবি, নইমের বাপ তোমার কি 1400 দেওয়ার আশা আছে? তুমি অজু করে নামাজ পড়ো। এখন এই আইন কখন বলবৎ হবে? তখন 5টা গ্যারান্টি দেওয়া হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি যখন দেওয়া হবে, তখন যদি মানুষ নামাজ কাজা করে, তখন তার শাস্তির বিধান আছে। আচ্ছা কেউ যদি বসে থেকে খাবার পায়, চিকিৎসা ফ্রি পায়, পড়া সোলফুলের পড়ার টাকা পায়, বাড়ি ঘর পায়, আর খাদ্যর ব্যবস্থা করে, কি বসে থাকবে? ওকে জুম্মার দাবি আর আসবে কতক্ষণ দেখা। কিন্তু এখন এগুলো কথা বলি, তোমরা রাজনীতি করি তো। এত সরকার গেল, খালি ওই যে 6 দারা চাউলের আগে বস্তা বস্তা চাউল দিচ্ছিল সরকার। ফখরুদ্দিনের সময় মিলিটারি দিয়ে চাউল দেওয়া লাগছে। এই জানেন, আল্লাহ সরকার বুদ্ধি দিছে, 6 দারা চাউলের বস্তা করেছে। এই চাউলের বস্তা আবার দেশে জিটি চাউল লাই, ওটি বেছে।
সরকার যদি ভালো হতো, এই চাউলের বস্তা বেচলে তখনই যাই বেচলো, তাক করলোনি চেয়ারম্যান ভাই তোমার কার্ডটা দাও, তাকে সই লাগবি, দেখি তো কার্ডটা লিয়া কোয়ালি তুই চাউল বেচলু গা, আমার বাড়ির চাউল আছে, সে চাউল আছে, তুই কার্ড তো কে দিয়েছে না, আমি একটা দলের কর্মী তো পকেট খরচের দেশে ভাই, আর ওটি না খায় মরিতে তাকে চাউল দেয়নি কেটে টুটু ভাই। এগুলো বক্তৃতা দিলে গা মানুষ ঘুরান যাবি। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। মদিনার ইহুদি নাসারা আনসার মুহাজিরের সন্তানেরা দুই লাইন হয়ে দাঁড়িয়েছে রসুলকে অভ্যর্থনা দেওয়ার জন্য। তারা আরবি দিয়া কাসিদা পাঠ করা শুরু করলো। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। আরবি দিয়া কাসিদা পাঠ করলো মদিনার ছেলেমেয়েরা, যুবকেরা। আল্লাহর নবী বললেন, রে মদিনার আনসার মুহাজিরের সন্তানেরা, তোমরা আমাকে যেভাবে আদর আপ্যায়ন করে অভ্যর্থনা জানালে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তারা বলল, হুজুর আপনার মতো এই মানুষ মহাপুরুষ যে মদিনায় এসেছেন, আমরা মনে করেছি মদিনার ইয়েসরিবে আকাশের চন্দ্রকে আমরা হাতে পেয়েছি। ধরি কোন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা দুইটা জিনিসের দাবি করি। বলে কয়টা জিনিস? দুইটা জিনিসের দাবি করি হুজুর গো, দুইটা ওয়াদা আমাদেরকে দিতে হবে, নচেত আপনাকে আমরা ছাড়ব না। আপনার কাছে দুইটা আবেদন, দুইটা শর্ত। আল্লাহর নবী বললেন, রে মদিনার যুবকেরা, আনসারেরা, তোমরা বলো কি দুইটা যুবক, তোমরা কি দুইটা দাবি আমার কাছে করবে? মদিনার আনসার মুহাজির যুবক যুবতীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মদিনায় এসেছেন হিজরত করে, বসবাস করার জন্য বাড়ি লাগবে, ঘর লাগবে। হুজুর গো, আপনার বাড়ি আপনার ঘর মদিনার মাটিতে তৈরি করবেন কিনা? কি ভালোবাসা! আল্লাহু আকবার, কি ভালোবাসা! আর আমাদের দেশের ইমাম মুয়াজ্জিন চাকরি করে জুম্মাত, ওই গ্রামে যদি কাঁচা পত্তে বেশি লাগায়, আলু বেশি লাগায়, মূলা বেশি লাগায়, একটা দিন আলু আলা, কাঁচা পত্তে আলা, মূলা আলা, 1 কেজি মূলা ইমামুক দেয় না। কলার যদি খালি চোষা বেচা চললো হয়নি, ওই চোষাও বেঁচে গেছে। আমি এক মসজিদে ইমামতি করছি 3 বছর, বুঝছেন, সে এলাকাত খালি কাঁচা পড়তে। আমি একদিন দুঃখে কোনবারে 50 টাকা পোয়ারে কাঁচা পড়তে, এতগুলো মাস তোরা লাগাতো, আমাকে আধবা দিলে তো তা মুড়ি মেখে খানো হয়নি। কেন টুটুল ভাই বলছে, হুজুর এই কথাই একদিনকে কবেন কাঁচা পড়তে তো পুড়ে গেছে, তুর্কের বিবেক নাই। আমাকে করছে হুজুর তাহলে আসিতে পারে দেবো, আমি আসিতে পারি বুন নাই, কাঁচা বলি পরে যায়, পচে যায়। আল্লাহর কি কাম্বারে মুখ দিয়ে বাড়াচ্ছে কথা। পরে বছরে কি মুঠ পানি বুনে হয়, পচে তার ফুটা পড়ছে না, এত বড় গাছা ফুটে নিয়ে বাড়িতে তল টাঙ্গিয়ে যেত। আমি কোন ক্যারিগুলো টাঙ্গাচ্ছ কে? বলছে হুজুর কি অপরাধ করছি আমরা, আপনার মুখ দিয়ে বাড়াচ্ছে যে বুনে হয়, ডুবে যদি যায়, এই কাম হয়ে গেছে কেমন? এখন তুই মানুষ দিস না গা, তুই যে 50 টাকা বেচলু আর জামাতার লিয়ে যা কি দাম রে? হুজুর 16,000 টাকা মন, ওই 3 বিঘার মরিচ দিয়ে 2টা পালসার কিনেছি। আর ওটি মসজিদের মুয়াজ্জিন ইমামের মধ্যে করে একটা দিন 1 পা কাঁচা পড়তে দেয়নি। তুর্কের ফল আল্লাহ রসুল বলছেন যে এই দুনিয়াতে আল্লাহর রহমত আসে 3টা সম্প্রদায়ের জন্য। একটা হলো পকপকালি, একটা হলো মাদ্রাসার তালবেলেম, আর আলেম ওলামা যারা আছে তারকের সুবাদে আল্লাহর রহমত না দেয়। কার দৌলতে হিতানপনা নাকি কার দৌলতে লাখত? তখন না গা, হ্যাঁ তুই কার দৌলতে চিন্নি খালু মোল্লা চিনলু না? এতগুলা মাওরে কি রে, খালি ব্যাটা চল ভাই, কি কথা রে, কি মায়ের ভাগ্য রে আল্লাহ। যারা এখানে বসে আছেন 1 ঘন্টা বসবেন, 60 বছরের নফল ইবাদতের সওয়াব। আল্লাহ রাসূল বলছেন যে বংশ থেকে দ্বীনি মজলিসে দিল উজাড় করে দিয়ে আল্লাহর সমর্থনে বছর বক্তৃতা দেওয়ারতে বেশি কাজ হবে। বলেন তো বাংলাদেশে চুরি হয় কি হয় না? এই যে বাংলাদেশে যত বছর আমরা মসজিদে নামাজ পড়ি, কি করছে
আমাকে তুমি কি কয় আবার এটা একটা সবার 5 শ্রেণীর লোক থাকে, 2 গ্রুপ দাওয়াত দেয়। এখন এক গ্রুপ এক পার্টি করে, আর এক গ্রুপ আর এক পার্টি করে। সমাজ থেকে বক্তৃতা কোরআনের পক্ষ হয়, ওই 2 জনের মধ্যে 2 দল হয়ে যায়। আমি কোনো এক লিস্ট দিই কত টাকা। আবার প্রধান অতিথি যাই থাকলো, তাই করছে না হচ্ছে ভালো বক্তৃতা হচ্ছে, মানুষ জুমে গেছে অঙ্কা করিস। তখনই আর এক গ্রুপ আছে করছে এই সময় জুমে গেছে টাকা কত টাকা। এই ভিক্ষায় খালো ইসলামক, আর এই মানুষের আইনে খালো দেশ। এই কতক্ষণ টাকা। আজকে দেখেন মসজিদে কত ভালো ভালো লোক ইমামতি করে না ভাই। শুক্রবারে নামাজ হয়, এই টুটুল ভাই প্রথম কাতার বলছে ইমামের পাশে। ইমাম এত যোগ্য ইমাম, 1000 লোকের ইমামতি করছে। ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে সালাম ফিরেছে। আল্লাহ রসুলের হাদিস, সালাম ফেরানোর পর ফরজ নামাজের পরে ইমামকে বলতে হবে রসুল যেটা বলেছেন। আল্লাহ নবী বলছেন তোমরা প্রথমে বলবে আল্লাহু আকবার, তারপরে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? আপনি দেখেন এই নামাজের সালাম ফিরে ইমাম আস্তাগফিরুল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, ডান দিক থেকে বাঁ দিক সালাম ফিরে তখন সাউন্ড বক্স করছে। ডান দিকে কৌটো আছে, কথা কনে রে, ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে সারেন। ইমামুক দিয়ে ভিক্ষা চাওয়াচ্ছে রে, অথচ ওখানে 1000 জন মুসল্লি আছে। 1000 মুসল্লি বছরে যদি 200 টাকা দেয়, ঈদুল আজহা 100 আর ঈদুল ফিতর 100, তাহলে দেখা যাবে 1000 জনে কত টাকা হবে ভাই? হ্যাঁ 100 টাকা করে দিলে 10 লাখ হচ্ছে। 1000 মানুষ 100 জন দিলে 10,000, আর 1000 লোক দিলে 1 লাখ নাকি? 1000 মুসল্লি 100 করে দিচ্ছে, 1 লাখ। এই ঈদুল ফিতরে 1 আর ঈদুল আজহা 1, তাহলে কত হলো? তাহলে 2 লাখ টাকা যদি দেওয়া রেখে ব্যাপার হলো। যে দেশত মূল্য 60 টাকা কেজি, বাগুন 80 টাকা কেজি, আয় কত টাকা? সেই দেশত 2 কেজির মূল্যের টাকা দিলে কি মানুষ মরে যাবে? তা না দিয়ে একটা কি অনুরসে দামি লোক ইমাম, ডিসিসে দামি লোক ইমাম, ওই ইমামক করছে যে আপনি একটু কোটার কথা কয়ে দেবেন। আপনি কোটার কথা কর না, কারেন্টের বিল বাকি পরে এরপরে আপনি বাইতে দিবেন। নির্লজ্জ কামরে। এই যে আজকে আমার ভাই আমাকে বলছে যে টাকা কোনো আমার দেওয়া লাগবে। ভাই কথা বুঝবেন আপনি, এটি এখনই টাকা থামো, 6 নাম্বার রুটে দেবি। চুকাচ্ছে গাপতে মেটে আমি চিনি। এটি নাই 10,000 টাকায় উঠবি এই রুমালত, ওই 10,000 টাকা আমি টুটুল ভাই আর তায়ের ভাই নেব। ভাই কথা কি? এই ভিক্ষায় ইসলাম গেল রে। এই দেশে ফুরকানিয়া, হাফিজিয়া, কওমি মাদ্রাসা ছায়া চিন্তা চালায়, প্রাইমারিতে ভার্সিটি বন্ধ, সরকার বেতন দেয়, উপবৃত্তি দেয়, ওদের গ্র্যাচুইটি পেনশন দেয়। ওরা যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, ওরা মরবি আর বইয়ের বেতন পাবি, বইয়ের জন্য ন্যাংরা বেটা থাকে তাইও বেতন পাবি। সরকারি অফিসারের বয়স বাড়ে, বেতন বাড়ে, আর মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর বক্তাকে দাঁত ফেলে কয় হুজুর আপনার কথা বোঝা যায় না, আপনি জানা আসেন না। আমরা যদি ক্ষমতায় যাই, ইসলামকে ক্ষমতায় যদি বসায়, এদেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কওমি হাফিজের বেতন সরকারকে দিতে বলবো। যদি টাকা না দাও যমুনার অর্ধেক বিক্রি করব। কি অপরাধ করছে এই মাদ্রাসার হুজুররা, যারা মসজিদে ইমামতি করে, তারাবি পড়ায়, জিকির করায়, কাফন কাটে, বিয়ে পড়ায়, তারপরে আপনার যত কিছু মরা ধরা সব সাফ করে, এর থেকে দোয়ালিয়া ভোটের দ্বারায় তাও কি জেতা মানুষের দোয়া নেয়? ওই শাহজালালের মাজার যায়, মোয়াস্তানটা দোয়া করে, মরা মানুষের কাছে তুই কি যাবো? ভোট দেবো আমরা হামাগের কাছে যা। কথা বলে রে, মরা মানুষের দোয়া দিয়ে সারেনার কাম হয় না। ওরে বাসা কঠিন,
ওগুলা দোয়া মাদার জিয়ারত করে দেখায়, দেখ আমি কত আল্লাহ ভীরু। তুই যে ক্যাঙ্কা আল্লাহ ভীরু, তাহলে তোর পকেটে বিড়ির ব্যাগ থাকলো না, হয় না? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে সিকা ইন্দুরের মতো লোক আমাকে মাথা লাগতেছে। এই যে 14-15টা মামলা ভাই জেলখানার ঢুকেছি, জেলখানার সিআইডি 20,000 টাকা দামি গেটের থেকে বাড়া, তাছাড়া কোথাও আবার মামলা দেবো। এই 5 আগস্টের আগে পুলিশ গেল আমার বাড়ির, ভাই আমি তো বাড়ির মধ্যে আমি জানি না, আগে তাও জানোর তো, এখন আর জানি মেরে পারিনি। দেশ ভালো হয়ে যাচ্ছে, তাহলে বোধ হয় কিবেন হবি। 12 জনের তালিকা করছে আমার পাড়ারই, আমার ভাই বাসকে ব্যাটাটা দিয়ে, কিন্তু ওই তালিকা দিয়েছে, পুলিশ চলে গেছে। এখন আমি স্ত্রী করলাম যে আজ শেষে 15 বার জেলত থাকবো রে, কতবার হাজত কাটা, এখনো খেতা বলুস আছে রে জেলখানাতে আছে। আমি খেতা বলুসের দিক আর 5 মুখ টাকায়নি, টাকা 20,000 দিয়ে বাড়াচ্ছি। কি কষ্ট রে, বাড়ির বৌসল কান্দে কতক্ষণ দেখে। সবার বগা আহার করে খালে আরো বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদের ফান দে রিয়া বগা কান্দে রে। পাকিস্তান আমলে আব্বাস আলী খানের গান ভাবায়া। এখন বগার বগি গেছে আহার করবে সকালে, বাজার ফান্দত বাজে গেছে। আর এই বগাকে কি আল্লাহ ট্রেন দিয়ে পাঠাছে, বগা যখন হেঁটে যায় পানির মধ্যে হাতায়, আর যদি ফান থাকে তখন তাহলে বগা আটকে গেছে, বগি কান দিতে ভাষার। আমি তো বগা, একজন আমার বউ আছে, তো বউ হলো বগি আর আমি হলাম বগা। আমাকে যখন জেলে আটকাতে ভাই আমার বগি কান দেনি বলতে। আরে জামাত আর বিএনপির 10-12 জন লোক একখানে বসে থেকে দোয়া অনুষ্ঠান করতে না, একটা বক্তৃতা দিয়ে জোর সরকার এরা কিছু করতেই পারে। কেমন ফোন করে কথা যে ওটি ওরা নাশকতার পরিকল্পনা করে, এই কয়ে পুলিশ তখন আচ্ছা 10-12 জনক ধরে পরের দিন পেপারিং করতে যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, তারা নাশকতার পরিকল্পনা করছিল। আমি জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি এবং গান পাউডার সহ গ্রেপ্তার করেছি। এই ভাই কথা কন না কেন, আমি টুটুল ভাই, আপনার সাহস করে কথা কন, তাহলে আমি সাহস পাম রে। কথা কন। ওই দাসী এখন আছে, ওই দাসী আছে, ওই পুলিশ আছে, ওরা সব আছে, এখন আসে না। ওরা বুঝতে পারছে এখন গেলে সমস্যা আছে। না, আমাকে অনেক লোক কয় হুজুর জেল খাটা সুন্নত, আপনি যে খাটিতেন আপনি বহু সুন্নত আদায় করছেন। আমি কোনো সুন্নত, তুই দাঁড়িয়ে রাখিস সুন্নত, টুপি দিচ্ছ সুন্নত, তারপর জুব্বা পড়িস সুন্নত, তুই এত বড় একটা সুন্নত তুই বাদ দেবো কে? তত মাই করে দিয়ে ঠিক আছে, মাই করছি 4 দিন থাকলে বোক মা করে রাখবো রে। তুই ওই জেল ওগুলো মানুষ শুনায়, আবার আমাকে সবার দাওয়াত দেবার দেখা, হুজুর দোয়া করছেন হুজুর আপনার জামিনের জন্য, তোর দোয়ার কাম বাজেনি। 32 লাখ টাকা আমার পুরেছে, 32 লাখ টাকা হাইকোর্টে দিয়ে জামিন, কোন মামলার জামিন বগুড়াতে খালি একটা জামিন দিয়েছে, একটা জজ আছিল ভাই টুপিওয়ালা, ওই আমাকে ধরে লেছে। তো ওই মন্না বুকিল আমাকে প্লেস করে, আমি আবার 30-40 টাকা পোস্টাল দিয়েছিল ভাই, ওই জজের কাছে জমা ট্যাপলার মারে ইনকে পোস্টাল দিছি। এগুলো পোস্টাল দেখে আগাম সবার পোস্টাল নিয়ে দেখে করছি সেই বক্তা করছে, মন্না বুকিল করছে বক্তা মানে কি কন আপনি? 10টা গ্রামের মাঠের ইমাম, যদি জামিন আজ না দেন মাঠের ইমামতি করার লোক হবে।
ওই মাতাপুর আমি তখন ইমামতি, আমি যায় এক রাত পরই ওটি গেছি হচ্ছে ইমামতি করবেন। সত্যি কথা কথা মান্না বকিল, যে আমি তো করছি এত বড় লোক, এই লোক কি হতে, তো মান্না বকিল করছে কিছুই হয়নি স্যার, ই আছে ওই পাবনা সাইনিক দিয়ার কৃষ্ণ দিয়ার সবার রাত্রে দামরুল সভা করছে, সকাল উঠে মাইক্রো ওই নুরনবাগার মতি ড্রাইভারের মাইক্রো লিয়ে চলে গেছে সাইনিক দিয়ার কৃষ্ণ দিয়ার, সে ওদের ইয়ে নেবে পাবনা মেন্টাল হাসপাতাল ওরই পাশে। পরের দিন এসে শুনি বগুড়া সদরের মামলা দিয়ে দিচ্ছে। আপনার চেনেন না বিআরটিসি মার্কেট, ওটি কিবেন ঘুরিতে, আমি আছি পাবনা, আমার নাম ঢুকে দিচ্ছে রে। তো ওই জুলহাজ পুলিশ আছিল বগুড়ার, 5 আগস্টের পরে ফোন করছে ওর কাছে, ওই সিরাজগঞ্জ ছিল। এমন ভাই কোথায় আপনি, কোথায় সিরাজগঞ্জ, আপনি আর বগুড়া আসেন আপনাকে দেখমো। কে, আমি তোর বাপ, আই কল যায়। ওই শেষ পর্যন্ত চাকরি রিজাইন দিচ্ছে, আমার অত্যাচার। আমরা কি অপরাধ করছি ভাই? আবার জেলখানা কাপড় থেকে ধরে নিয়ে আসতো, সবার থেকে ধরে নিয়ে এসে জেলে ঢুকিচ্ছে, ঢুকনো। আমি কোথায় হুজুর টুপি খোলেন তো, কে টুপি খুলবো গা, কোথায় টুপি খোলেন, চুল আনা বড় হয়েছিল, কাটার টাইম পাই না তো, প্রতিদিন সব আমি কখন কাটবো রে, এখন কোথায় টুপি খোলেন তো খুললো, কোথায় হাত দেন চুলত বাড়ি দেন তো, কে কোথায় গাঁদার পুরো রোদ থাকে কে ভাই? এগুলো কথা যে পুলিশ আমার কথা, ওর বাপই আমার ছোট। আমার মনে করেন 66 পার হয়ে গেছে বয়স, 74 দিছি দাখিল, আর এটা হচ্ছে 78 জন্ম। তাহলে দেখেন তো না ভাই, আপনি দাখিল কোন শোনেন? ওই 81 দাখিল, আর আমি 74 মাথা খারাপ করে দিই কথা কন। সেই মানুষ করছে তুলের মধ্যে গাঁদা দুই থাকে, হ্যাঁ হ্যাঁ গাঁদা জেলখানার মধ্যে ওরাই এসে গাঁদা সাপ্লাই দেয়, এই কথা বল। আর আমার করছে গাঁদা আছে তুলের মধ্যে, কপাল কিনবে। এই সাধারণপুর থানার হচ্ছে 1 গ্রাম সভা লিছি, যাই কত টুপির মধ্যে গাঁদা আছে, তাই যাই দেখি চিরত বসে ওকে একটা আদা থেতো করছে। আমাকে সাথে তো ফাইজলাম করার কারণ, ইসলাম যদি থাকতো দেশে আমার, তবে একটা দুঃখ একটা খুশি যে খালেদা জিয়া যতদিন প্রধানমন্ত্রী ছিল একটা আলেমের হাতত হ্যান্ডকাপ করায়নি, কোনদিন রাগ করে কোনো কথা বলে। ওর জন্য দোয়া করছি আমি, কমপক্ষে 27 দিন দোয়া করছি অসুস্থ থেকে শুরু করে, যেদিন ওই হাসপাতাল সেই দিন থেকে দোয়া করছি। তারপরে না ওই হারুনের সিরত মুক্তি দিচ্ছি, হারুনের সিরত একটা ওসি আছে তারপরে সদরে এই গাবতলি বাড়ি উঠতেন, কিংবা ওই ইয়ের দেখা হয় আমার সাথে ওই বগুড়া সপ্তাহ মার্কেটে, প্রতি হুজুর আপনি যে বক্তৃতা দিয়েছেন বারে কৃষিমন্ত্রী 1 বিঘা জমি দেবেন, আপনার তো সাহস কম নয়। আমি হ্যাঁ এটা বগুড়ার সোল, কি কথা বল না, হ্যাঁ আমরা বগুড়ার সোল, বগুড়ার কথা কইলে মানুষ পাগল হয়ে যায় রে। আপনাকে দোয়ায় সারা বাংলাদেশে ঘুরতেছি, আমি সঠিক কথা বলি, আল্লাহর জনগণের যা দরকার তাই কলে, এই কথা কর না, খালি ওই কয়া লাগবে কেমন হবে, কবরের ভিতর সাপ বাড়াবে, আর যদি মাফ করে দেয় আল্লাহ জান্নাতে চলে যাবে। এই দেশে সুদের অর্থনীতি মানে জান্নাতে দেবেন, সুদ মানে জান্নাতে দেওয়া যাবে না। এই বাংলাদেশের যার যা সংসার আছে সবাই ভালো মতো করে খাচ্ছে, এই দেশের খালি রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক অসুস্থতার কারণে কারো মনে শান্তি নাই, রাজনীতির অসুস্থতার কারণে মানুষ ভোটের ক্যানভাস করেও শান্তি নাই। একজন যদি মহাসমাবেশে যায় তখন আরেকজন কয় যা তালিকা করি, আমরাও কয়ে দিছি তোরও তালিকা করতে। মিয়া মানুষ কয় কি পিঠে পিঠি গুডু তুমি তোর মুন্ডু চিরাক। একটা মানুষের 2টা বেটা বিটি নাই, একটা গরু আছিল 5 কেজি দুধ হয়, 3 বিঘা জমি। এখন এই 3 বিঘা জমির মধ্যে বাপ মরার পর আইল দিয়া 1.5 বিঘা একজনের, 1.5 বিঘা আরেকজনের। বড় ভাই চালাক, ছোট ভাই অবধ। একটা গায়ে আছিল, করছে ভাই জমি যেহেতু বাঁচালিছি গরুটা বাঁচালি, তোর অবধ করছে লাও তোর গরু বাঁচালিয়া। ওই চালাক করছে যে ভাই বাপে কয়া গেছে গরু যদি না খিলে বাজার যাবি দুধ হবে না, দাম কমে যাবি। তখন ওই পাগল কথা তাহলে গরু বাঁচবো কি দেয়, দড়ি লিয়ে এসে লাখের মাথার থেকে নেজের গোড়ার মধ্যে দড়ি লিয়ে গেছে, ওটা আবার ডবল করে লাখের মাথার থেকে মধ্যে পড়ছে ভাগ করছে। ভাই তুই আগের মুড়ালি, অবধ কত তুই আগের মুড়ালি, আর আমার পাশে মুড়ে দে লাদ বারাক চানা বারাক আমার গাঁও মারছি।
কি সিটের বুদ্ধি দেখছেন? কোথা লাত বাড়াক টানা বাড়বে আমার গাও মাখবি, তুই মুখে আগ দেখলে ভাই লাদও বাড়াবে না, কিছু বাড়াবে না, কিন্তু ভাই তোর খিলেন লাগবি কলজা ভাই তো অবোধ। উই 3 মাস হলে ঘাস কাটতে গিয়ে তোর পাউত পাকু হয়ে গেছে, ওর বউ তালাক। আপনি জানেন যে স্বামীটা অবোধ ওর বউ আল্লাহ তালাক বেনে দেয়, তাছাড়া এই করে খাওয়ার ব্যাপার কথা ঠিক কিনা? প্রত্যেকটা অবোধ স্বামীর বউ তালাক, এটা আল্লাহর ফাইনাল, তোর বোন ঠিক কিনা? এখন এই তালাক বউ দেখেছে স্বামী ঘরে মেয়ে ঢুকলে পাকু হ্যাঁ পৌঁছে গন্ধ বাড়াতে, এ ঢ্যামনার বেটা তোর পাও দেখ টাকা তো কোথায় কি হতে কোথায় পাও খাওয়া থেকে কোথায় না বড় ভাই কথে গরু না খিলালে দাম কমে যাবি, দুধ হবে না। কোথায় পাগল তুই যে খিলাচ্ছ কথা ঠিক, কিন্তু দুধ যে মুঠ উই খাচ্ছে উই বেশিচ্ছে, তোর লাভ কি? কোথায় আমি তুই এটা বুঝিনি অবোধ যে। তখন বউ শিখাতেছে কাল সকালে কবু গরু ঘেউ দাঙ্গা বাঁচিয়ে দিস, গরু আমাকে কাটিয়া বাঁচিয়ে দিস। আমি গরু ঘাস খেলামো, পাঁচ দিয়ে গোবর বাড়াবে, আমি ঘুরটা শুকে চা লাগ দেবো, বেছে বেছে আমি হাট করে খাবো। আমি আর এক খাদ্য গরু আঁকবো না, ভেউ ভাই আল দিত গরু আমাকে কাটিয়া বাঁচিয়ে দে। তখন বড় ভাই কোথায় এই বুদ্ধি দিল কিনা? তখন করছে ভাই তোকে 2 কেজি দুধ দেবো ভাই আজ থেকে। কোথায় আমি দুধ নেবো না কিন্তু না, অবোধ স্বামী যদি বউ শিখে দেয় উনি কোনো ওটা ছাড়া আর বোঝে না। ওই কথা আমি মরে গেল আর গরু খিলাবো না, তুই কাটিয়া বাঁচিয়ে দে। আল্লাহু আকবার। কথা কোনে খায় আমাদের দেশ 5 বছর পর পর ভোট হয় না? এই ভোট যার দি ওরকে মুখত ভুসি খোল তারপর ফিট ভোট দি তুই খা বাবা, ওরা ঢাকা দেখালি দুধ খা। এইবার গরুর মধ্যে দিয়ে কাটিয়া বাঁচিয়ে লিছি। কতক্ষণ আমার গোবর আমি ঠুকে খামু, তুই দুধ কুন্ডিতে খাবু। কতক্ষণ সবাই দোয়া করেন টুটুল ভাই যেন ইসলামের জন্য কবুল করে, ধরে কোন আমিন। তাহের ভাই যেন ইসলামের জন্য কবুল করে, ধরে কোন আমিন। ভাই এটি তাবারক হয় না তো, তাবারক না। আসুন আগামী বছর আপনার একটা গরু দেওয়া লাগবে, তাবারক দেবে। কি হবে? আরে গরু দিবেন তোরা, কি তাবারক দিলে কি হবে? এলে মানুষ না খায় 12টার সময় দেবে, কি হবে? একটা গরু দিবেন আপনি এখন কিনে এই আবু সাইদ ভাইয়ের বাইর দিয়ে থাকুন, ওই পালবি গরু যখন 1.5 লাখ টাকা দাম হবে, বিসমিল্লাহ আল্লাহ বরকত জব করে আপনাকে খেলামো। কি রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। না আগামী বছর যেদিন সভা হবে এখানে গরুর পোলা হবে, খালি ভুঁড়ি চামড়া আর খুর বাদ দিয়ে মোট গোস্তর মধ্যে অনুযায়ী। অধ্যক্ষ থেকে নেবো 10,000 টাকা, মাদ্রাসার অধ্যক্ষ। কি হোক কত কন্যা টুটুল ভাই দিই 5,000, বাদ বাকি টাকা ওরা 2 বাপ বেটা দিবি। হ্যাঁ কতক্ষণ কাউরো থেকে টাকা যাবো না, মানুষও খাওয়াবো। আল্লাহ রসুল বলছেন খাওয়াও, যদি দোয়া করে তোমার জন্য কবুল হয়ে যাবে। সবাই একটু হাত তোলেন, 1 হাত ডান হাত বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এই ভাই ব্যাগলে ঢোকেন রে, ঢোকেন সেনাবাহিনী ঢোকেন, যার যা পকেটে আছে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। না টাকা আছে, টাকা আছে ভারে কুন্ডে সেটা টাকা আছে ভারে, আমি থুচি গুনবেন 2 পাচ্ছি। সভাপতি কত আছে? টাকা আছে, টাকা আছে আমার কাছে, টাকা আছে। অজু করতে কোন খুলে থুচ তো কোট আরো এবার কোনটি রে? এই শেখ সাদি 200 টাকা দে তোর, আমি ওটি খুলে থতো না তো। লিল্লাহে তাকবীর। এর সভাপতি সাহেব কত? সভাপতি সাহেব 2000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব খন্দকার মোহাম্মদ সনি ভাই তার মায়ের জন্য দোয়া চায়, 1500 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন। সভাপতি 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন, ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। আসুন ভাই খুব তাড়াতাড়ি, কেউ উঠবেন না, একটু ব্যাগে আনে টাকা দিয়ে ওঠেন বারে। একটা লোক খালি হাতে দেবে না, ব্যাগ ফুলে ওঠা লাগবে।
মুজিবুর রহমান তার স্ত্রীর জন্য 2000 টাকা আল্লাহ তার স্ত্রীর জন্য দোয়া চায়। আল্লাহ তার স্ত্রী কবরে গিয়েছে, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। অসুস্থ থাকিলে তারা আল্লাহ সুস্থতা দান করে দেন। মা বোনেরা আপনারা একটু টাকা দেন প্যান্ডেলে, বোনেরা উঠে একটু প্যান্ডেলে পাঠায় দেন। বোন আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদের বক্তৃতা আগে করেছি, মহারণা পরিষদের বক্তৃতা। ও আমার মা বোনেরা দয়া করে এই জান্নাতের বাগানে একটু টাকা উঠে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি এই দেখছেন কি অবস্থা, আমি জানি তো গাবতলির ম্যাপ আমার জানা আছে। 48 বছর বক্তৃতা হচ্ছে গাবতলি সারা কেন্দ্রে, খালি তাবারক দমো একজন উঠবে না। কি হ্যাঁ টুটুল ভাই আছে, প্রধান অতিথি আছে, সেই মরণ আল্লাহ দিলে দিয়ে একটা গরু যাই যাবি। অধ্যক্ষ সাহেবের বাড়িতে এই গ্রামতি, আপনিও দিবেন 10,000 টাকা, মানুষ থাকবে না, জীবন শান্তি করে দিবি। এই যে 10,000 দিবি, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী বছর গরুর জন্য 10,000 টাকা সভাপতি সাহেব, যেরকম আল্লাহু আকবার। টুটুল ভাই 5,000 টাকা, বাদ বাকি তাহের ভাই তার ছেলে সব টাকা তৈরি করেন। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আজ থেকে আল্লাহ সব লেখা শুরু করবেন, আল্লাহ তাদের সংসারে বরকত দেবেন। টুটুল ভাইয়ের যেন কোনো বেদি না হয়, সভাপতির যেন বেদি না হয়, আল্লাহ তাহের ভাইয়ের যেন বেদি না হয়, তার ছেলে যেন কোনো বেদি না হয়, যত কর্তৃপক্ষ আছে তাদের যেন বেদি না হয়। দুনিয়ার যত বালা মুসিবত আছে শ্রোতা এবং মহিলা এবং পুরুষের জন্য আল্লাহ মাফ করে দেবেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই, আমরা অনেক রাত হয়ে গেছে, আমরা বক্তৃতা আর দীর্ঘায়িত করব না। প্রায় প্রায় 2 ঘন্টার উপর চলে গেছে বক্তৃতা। হ্যাঁ ভাই তার ভাই লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি বলুন জিন্দাবাদ। 30,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ কি সুন্দর মানুষ, আল্লাহ দেখলে পছন্দ হয় না, কিন্তু এত দিলে তার এত সাহস, এত ঈমান কঠিন। আল্লাহ আপনি ওই আবু তাহের ভাই সহ আল্লাহ তার পরিবারের যত মানুষ জীবিত আছে, তার বাবা জীবিত আছে, সকলের হায়াতে তয়বা দান করে দেন। ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য যত দান করলেন আল্লাহ যতদিন বেঁচে রাখবেন উনি আরো দেবেন। আল্লাহ ওনার জন্য দোয়া করি, আল্লাহ আগামী বছর উনি যত টাকা দেবেন তার ভেতরে একটা গরু 4-5 জনে কিনে দেন, তাবারকের ব্যবস্থা করেন। আমরা সবাইকে তাবারক দেব আল্লাহর ইজ্জতের কসম। আল্লাহর নবী বলেছেন দান করলে কাউকে যদি খাওয়ানো হয় সবচেয়ে বেশি সওয়াব হয়ে যায়। এই গভীর রাত্রিতে দোয়া করি আল্লাহ আবু তাহের ভাই এবং সভাপতি, প্রধান অতিথি, প্রধান উপদেষ্টা সহ, টুটুল ভাই সহ, আলিম ওলামা, শ্রোতা মণ্ডলী সহ দোয়া করি আমাদের সকলে আল্লাহ হায়াতে কিসমতে বরকত দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই দেখছেন এক সাপোর্টে মোনাজাত করতে করতে উঠে চলে গেছে, আমি জানি তো। খালি কি আছে নাম কি ভাই? রব্বানি, গোলাম রব্বানি। আল্লাহ 200 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দেয়া দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। ভাই দোয়া করি ভাই, ভাই আপনি যে এতক্ষণ বসে বাতায় নষ্ট হয়ে গেছে, তা লোকদের বসে এতক্ষণ বসে টাকা আর ইস আচ্ছা করবেন। আমার শ্বশুরের নাম কি? আচ্ছা আচ্ছা করবেন ভাই। আপনি হুকুম দিলে তো আপনারা তো বসে আছেন। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা গাবতলী আল্লাহ তার অন্তর্গত নসিপুর হরার দিকে পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত হাজার হাজার মা বোনদেরকে নিয়ে আল্লাহ বাপজান ভাইজানদেরকে নিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ কথা বলেছেন। আয় আল্লাহ, সর্বশেষে আমি আপনার এক নালায়েক অধম দরুদ সালাম পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই যুব সমাজ যারা এই সংগঠনের মাধ্যমে একটি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন এবং শোনার জন্য যারা এসেছেন, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। নসিপুর হরার দিঘি সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতির থেকে শুরু করে পরিচালক পর্যন্ত যত সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপদেষ্টা সহ আমন্ত্রিত মেহমান, আমন্ত্রিত অতিথি যারা হাজির আছেন, বিশেষ করে প্রধান অতিথি আমার ভাই আল্লাহ জনাব আবু তাহের প্রামাণিক, তার ছেলে সহ আল্লাহ আমার এক বন্ধু টুটুল ভাই কথা বলেছেন, যতগুলি মেহমান হাজির আছেন, আল্লাহ সকলকে দ্বীন এবং ইসলাম বোঝার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন রব্বুল আলামিন। দোয়া চাই আমাদের এই গাবতলী এলাকার পুত্রবধূ মরহুমা আল্লাহ বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে দুনিয়াতে বিদায় হয়েছেন। আল্লাহ তিনবারের প্রধানমন্ত্রী, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। দোয়া চাই আল্লাহ, আমরা এমন এক কাজ্জাবের জগতে এসেছি, আল্লাহ নবী নাই, সাহাবারা নাই, বড় ধরনের কোনো মুজাদ্দিদ নাই, আল্লাহ আপনার কোরআনেরও খলিফা কোনদিন আমরা দেখতে পাই নাই রব্বুল আলামিন। আপনি তো সেই রব, ফেরাউনের আক্রমণ থেকে মূসা আলাইহিস সালামকে তার 12,000 সাথী সহ লোহিত সাগরের ভেতরে 12টা রাস্তা করে দেয়া নির্বিঘ্নে তাকে পার করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি তো সেই রব, নমরুদের রক্ত চক্ষু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের কুণ্ডতে বসে রেখে নিখুঁত ভাবে বাঁচিয়ে দিয়েছিলেন রব্বুল আলামিন। আপনি তো সেই রব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
হিজরতের রাত্রিতে তার হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ৫,৫০০ ফিট উঁচু পাহাড় জাবালে সুর, ওই গুহার ভেতরে মাকড়াসার জাল দিয়ে আপনি হেফাজত করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই কুদরত দিয়া এই বাংলাদেশে আপনি আগামী দিনে কোরআনকে বিজয় করে দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দেন। আল্লাহ কিচ্ছু চাই না, যাদের অর্থ আছে, দাপট আছে, ক্ষমতা আছে, বিত্তশালী অনেক রাজনীতিবিদ নেতা আছে, আল্লাহ তাদেরকে ইসলামের ভেতর প্রবেশ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা আরো অনেকেই দোয়া চাচ্ছেন। আল্লাহ আল্লাহ উপদেষ্টার শ্বশুর অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। আল্লাহ যুবক ভাইরা যে কোরআনের প্রচারের জন্য আয়োজন করেছেন, আল্লাহ হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে দোয়া চাই, আল্লাহ যুব সমাজকে দীর্ঘ হায়াত দান করে দেন। আল্লাহ যাদের অর্থায়নে এই বিশাল জান্নাতের বাগান কায়েম হয়েছে, আল্লাহ তাদের অর্থকে আপনি কবুল করে নিয়া আগামী দিনে হজ করার মতো তৌফিক দিয়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। সবাই জোরে বাবা কথা টানে কে, মাইকে ফোন দাও তো, কথা টানা লাগবে, হরনের সাউন্ড দাও তো বেশি করে। লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে লা, এই আপনার কোন থেকে? লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা গাবতলী, এই গাবতলীর নাম যদি বগুড়া লাস্টে না লেখা হয়, ঢাকা যদি না লেখা হয়, তাহলে এই গাবতলীর নাম বলে কয় ঢাকা গাবতলী। আজকেও আমাকে বলিস একজন বগুড়া বোনানি, ভাই হুজুর কোথায় যাবেন? ওই মানে ফুলতলা নাই, ওখানে রুটি নিচ্ছি, মুসলিম বেকারি রুটি। আমাকে বলিতে যে হুজুর কোথায় যাবেন? আমি বললাম গাবতলী। হচ্ছে ঢাকা। আমরা তোর বিশ্বর দূরিতে ঢাকায় হয়। আল্লাহ কবুল করুক না, আমিন। তো এই ঐতিহ্যবাহী উপজেলা গাবতলী, যেখানে আমাদের বগুড়া জেলার প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তার সহধর্মিনী বেগম খালেদা জিয়াও তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। কথা ঠিক কিনা? এই বগুড়াতে তাদের বাড়ি হওয়ার কারণে বগুড়ার মানুষের চাকরি হয়নি কয় বছর।